সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। মাসি, আমি তো বিশ্বাসই করতে পারছি না, কত সহজেই আমার এত ভালো প্ল্যানটাকে নষ্ট করে দিল। খুব ধূর্ত ওই মেয়েটা, এত সহজে মন গড়া গল্প বলে দিল। আর আমার দিদি সবাইকে এত সহজে বিশ্বাসও করে ফেলে। আরে আমার দুঃখ তো সেইটাই, যে বৌমাকে আমি এত ভরসা করেছিলাম আর যে বৌমাও আমাকে এত বিশ্বাস করত, সেই আজকে ওই কামিয়ার কথায় নিজের শাশুড়িকেই ভুল বুঝছে। শাশুড়ি বলে বলবেন না মা। আজও আপনার উপর আমার সেই বিশ্বাস আছে মা। আপনাদের থেকে বড় ভরসা আমার কাছে আর কিচ্ছু না। যে কথা তুমি বিশ্বাস করো না সেটা বলো না। আমি মানি মা, কামিয়ার ওপর আমার আলাদা মতামতে আমি আমার প্রিয়জনদের অনেক কষ্ট দিয়েছি। আমি সব কিছু জানি যে কোন পরিস্থিতিতে কামিয়া আমার জীবনে এসেছে। সব যন্ত্রণা আমি পেয়েছি, সব থেকে বড় ক্ষতি আমার হয়েছে। তাই তার যন্ত্রণাকে আমি আমার যন্ত্রণা অনুভব করি, তাকে বিশ্বাস করে নিয়েছি। কিন্তু এবার আর নয়। মা, আপনার বলার আগেই কামিয়া আমাকে টাকা দেওয়ার কথা বলে দিয়েছিল, আর তার কথা আমি সহজে বিশ্বাসও করেছি। তার কারণ অবিশ্বাস করার মতো সেরকম কোনো কথাই ছিল না। কিন্তু 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 কি দিদি? ও আমায় বলেছিল যে ও 2 লক্ষ টাকা ধার নিয়েছিল, কিন্তু সবাই যখন ওর কাছে সে কথা জানতে চাইল তখন সে 2 লক্ষর জায়গায় 13 লক্ষ বলল। ওর যদি কাউকে টাকা দেওয়ার থাকে তাহলে তো তার পরিমাণটা নিয়ে ভুল করবে না। হ্যাঁ মা, আমি সেই কথা ভেবেই আপনার কাছে এলাম। আমার মনে হচ্ছে কিছু নিশ্চয়ই গন্ডগোল আছে, সে আমাদের থেকে কিছু লুকোচ্ছে। ভগবান অনেক বড় লোক দিদি। যাই হোক, তুমি আমায় বিশ্বাস করলে আর বুঝতে পারলে যে আমি তার বিষয়ে যা কিছু বলেছি মিথ্যে বলিনি। হ্যাঁ কুন্দন, আমি তোর কথায় একমত। আমি বোধহয় তাকে প্রয়োজনের থেকে একটু বেশিই বিশ্বাস করে ফেলেছি। আর এবার সময় হয়েছে তার ব্যাপারে ভালোভাবে জানার, আরো গভীরভাবে জানার।
হ্যাপি বার্থডে বাবা। একজন মা তার ছেলেকে না দেখে কখনোই থাকতে পারে না, অসম্ভব। আমি তার ছবিটা ফেলে দিতে পারিনি, আর কোনোদিনও ফেলতে পারবো না। তোকে ছেড়ে কি করে বাঁচবো আমি? বল, কি করে বাঁচবো? মা, মা, রান্নাঘরে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। তুমি যা যা বলেছিলে সবকিছু রেখেছি। পবিত্রা বৌদি আর রমা বৌদিকেও বলে দিয়েছি, তুমিও এসো। তুই যা, আমি আসছি। মা, একটা কথা বলবো? তোমার চোখে জল দেখলে শুভরাজদার একদম ভালো লাগবে না। ভালো লাগে না যদি, তাহলে কেন ছেড়ে চলে গেল? কিসের জন্য ছেড়ে চলে গেল? কিসের জন্য? মা, আজকে দাদার জন্মদিন। আজকে অন্তত কেঁদো না। কামিয়া 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 24 ঘন্টা তুই শুধু টাকা চাই, টাকা চাই, আর আর তোর মাথায় কিচ্ছু নেই। আজকে শুভরাজের জন্মদিন, এত বড় কথা তুই কি করে ভুলে গেলি? শিট, রিল্যাক্স। চল, তুই এত বড় প্রিপারেশন করবি না যাতে করে সবাইকে হার মানিয়ে দিবি। দেরি কিসের জন্যে? চল, কাজে লেগে যা। তুই যা, আমি আসছি। এগুলো সব ঘরে রেখো। পবিত্রা, আমি চাইছি আজকে তুমি নিজের হাতে গরিবদের দান করবে। শুভরাজ থাকলে সে নিজেই করত, সেই জন্য এই শুভ কাজটা তোমাকেই করতে হবে। মালা যা, ও যে কাণ্ড করেছে বাইরের লোক জানলে আমাদের মুখে থুতু ছোটাবে। তা ওই বুড়ির ছেলের উপর থেকে প্রেম কখনো যাবে না। মা, আমি পবিত্রা, তুমি তো নিজেই বলেছ এই বাড়িতে যেমনভাবে চলছিল সেরকমই চলবে। প্রতি বছরের মতো এই বছরও শুভরাজের জন্মদিনে দান করা হয়। খালি তফাতে যে এই বছর শুভরাজের স্ত্রীর হাতেই দান করা হবে।
এইটুকুই বাকি ছিল। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে কামিয়া, এত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজকে শুভরাজের জন্মদিন তো, তাই মন্দিরে যাচ্ছি কিছু দান ধর্ম করার জন্য। এমনিতেও তো শুভরাজের দান ধর্ম খুব ভালো লাগতো। বলছি কামিয়া, আমরা দুজন এখন মন্দিরে। আমো রমা, আর একটাও কথা নয়। তার যদি এতই দায়িত্ব, তাহলে তুমিও তার সঙ্গে যেতে পারো। বলছি মা, আমি বলতে চাইছিলাম যে কি, কামিয়াও তো দেওর বাবুর স্ত্রী। বইয়ের হাতে যদি দান ধর্ম হওয়ার কথা, তাহলে কামিয়ারও তো আমাদের সাথে যাওয়া উচিত নাকি? সমস্ত কিছু শেষে আমি বলে দিচ্ছি, সবাই কান খুলে শোনো আর মনে রেখো, কোনো বাইরের লোক আসাতে এই বাড়ির পরম্পরা বদলাবে না। আমি আর এই কথা বলবো না। তাহলে মা, সে কথা যদি তোমাকে বলতে হয়, তাহলে তুমি পবিত্রাকে বলে দাও। বাড়ির পরম্পরাটা কি, সেই পাঠটা আমার থেকে বেশি পবিত্রাকে পড়ার দরকার। এবার তোমরা দুজন যাও। কামিয়ার বিষয়ে সব কিছু জানতে হলে আমাকে তার আরও কাছাকাছি আসতে হবে, আর দরকার পড়লে দূরে থাকলেও তার কাছের মানুষ হতে হবে। গাড়ি থামাও। কামিয়া, এসো, গাড়িতে বসো। আমরাও মন্দিরে যাচ্ছি, একসাথেই যাওয়া যাক। এসো। আমি গাড়িতে, কিন্তু মা। মায়ের কথা তোমায় ভাবতে হবে না, সেটা আমি বুঝে নেব। তুমি এসো, গাড়িতে বসো। মলাচা, এবার মাকে গিয়ে বোঝাবো
তোমার এই ছোট বউ যত নীতি নিয়ম সব ভেঙে ফেলছে, আর যত দোষও আমার হয়। কামিয়া, এসো, বসো। কামিয়া, শোনো না, আমি সামনে বসে পড়ছি, তুমি গিয়ে ওই পিছনের সিটে বসে পড়ো। কথাটা হচ্ছে কি, শুভরাজের দুটো স্ত্রী যদি একসাথে মন্দিরে যেতে পারে না, একসাথে দুজন পাশাপাশি বসলে খুব সুন্দর দেখতে লাগবে। আমার আবার কি আছে, আমি তো গরিব মানুষ, আমার সামনে বসলে চলবে। হ্যাঁ, সতীন এমন ভাবে পাশাপাশি বসে আছে, কিন্তু কিছু তো করছে না দুজনে। এই পবিত্রটা না খুব ঠান্ডা রক্তের মানুষ। যদি ওর জায়গায় আমি থাকতাম, আর আমি যদি পিছনে বসে থাকতাম, এতক্ষণ ওই কামিয়ার হাত গুঁড়ো করা তো দূরের কথা, চিবিয়ে খেয়ে ফেলতাম। এদের জন্যে কত নাটক করতে হচ্ছে। ইচ্ছা না থাকলেও এই পবিত্রার সামনে মিথ্যে খুশির নাটক করতে হচ্ছে। না রমা, কিছু একটা নাটক না হলে আমারও ঠিক মনে শান্তি হচ্ছে না। আমাকে কিছু একটা প্ল্যান করতে হবে। আমার মনের মধ্যে যে আগুন জ্বলছে না, তাতে শুধু একটু ফু দিতে পারলে একদম দাউ দাউ করে জ্বলবে। ইয়ে কামিয়া, তুমি আমার দেওর বাবুকে কত বছর থেকে চিনতে? হ্যাঁ,